এরা হচ্ছে এক একটা বড় বড় ক্রিমিনাল। এদেরকে ইউজ করে টাকা পয়সা তোলাবাজি থেকে শুরু করে সমস্ত প্রসেসকে যাতে ওরা ক্যারি অন করতে পারে, মানে অনৈতিক প্রসেসগুলোকে যাতে ক্যারি অন করতে পারে, সেই কারণে দেবরাজ চক্রবর্তীর মতো এলিমেন্টগুলোকে জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সরকার ধর্ষকদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে এই জোচ্চুরিতে পিএইচডি করেছিল। তৃণমূলের নেতারা আগে জোচ্চুরিতে হাত পাকাতো, তারপর একাধিক ক্রাইমের দিকে তারা এগোতো। তো সুতরাং তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতাগুলো এক একটা ধর্ষকদের দালাল, এক একটা ক্রিমিনাল, এক একটা জোচ্চোর, এটা সবাই জানে। তৃণমূল তো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। দেখুন, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, ওটা একটা কোম্পানি। যে বাচ্চাদের আটকে রেখে মাদেরকে ধর্ষণ করা, মানে কোথায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস বাংলার কালচারটাকে। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি একটু সাবধানে থাকুন, মানুষ তো খুব একটা সুবিধার নয়। দেখুন, আমরা তো আপনাকে প্রোটেকশন দেবো, রাজ্য সরকার দেবে। হ্যাঁ, আপনি যদি দুর্নীতি করে থাকেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। দাদা, একাধিক অভিযোগ দেবরাজের নামে, অবশেষে গিয়ে তাকে গ্রেফতার করা হলো, প্রাথমিক প্রতিক্রিয়া কী দেবে? দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক নয়, একাধিকেরও বেশি অভিযোগ আছে। দেবরাজ চক্রবর্তী আজ থেকে নয়, এত বছর ধরে যে দুর্নীতি, এবং কি আমরা যেটা শুনতে পাচ্ছি ওনার বিরুদ্ধে খুনের অভিযোগও উঠে আসছে, খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার। তো দেখুন, আইনের পথে চলবে। আমরা আজকে শাসক দলে এসেছি, আমাদের প্রশাসনের মতো কাজ করবে, তার ঊর্ধ্বে আইন আছে, হাইকোর্ট আছে। আমরা একটাই কথা বলতে চাই, দেবরাজ চক্রবর্তীর মতো এলিমেন্টগুলোকে তৃণমূল কংগ্রেসের নেতারা তৈরি করেছিল সম্পূর্ণভাবে একটাই কারণে। এরা হচ্ছে এক একটা বড় বড় ক্রিমিনাল। এদেরকে ইউজ করে টাকা পয়সা তোলাবাজি থেকে শুরু করে সমস্ত প্রসেসকে যাতে ওরা ক্যারি অন করতে পারে, মানে অনৈতিক প্রসেসগুলোকে যাতে ক্যারি অন করতে পারে, সেই কারণে দেবরাজ চক্রবর্তীর মতো এলিমেন্টগুলোকে জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল সরকার থাকাকালীন দেবরাজ চক্রবর্তীর মতো হাজার হাজার এলিমেন্ট, তারা, আপনি বলবেন এলিমেন্ট কেন বলছেন, দেবরাজ চক্রবর্তীকে এলিমেন্ট ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। ওর মতো এলিমেন্ট হাজার হাজার তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, কারণ এদের মারফত তৃণমূল কংগ্রেসের উচ্চ শ্রেণীর নেতারা, উচ্চ স্তরের নেতারা, তারা টাকা পয়সা ইনকাম করেছে, তোলাবাজি করেছে, গুন্ডাগার্দি করেছে, এবং মহিলাদের অসম্মান করা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সরকার ধর্ষকদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা দেখেছি বিগত দিনে দেবরাজ চক্রবর্তীর মাথার ওপর কার বা কাদের হাত ছিল। আমি বারবার বলি, যদি ছাত্র নেতারা, যদি যুব নেতারা এরকম হয়, তাহলে তাদের মাদারের লিডাররা কী হতে পারে, রাজ্যের নেতারা কী হবে? তৃণমূল কংগ্রেসকে মানুষ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আগামী দিনে আমাদের সরকার যে পদক্ষেপ নিতে চলেছে আপনি দেখতে পাবেন। এরকম দেবরাজ চক্রবর্তী কেন, এরকম বহু এলিমেন্ট, শওকত মোল্লা কেন, তার ছেলে কেন, সবার বিরুদ্ধে ভয়ানক ব্যবস্থা হবে এবং চরম ব্যবস্থা নেওয়া হবে, যাতে যে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে কোনো ক্রিমিনাল কোনো অনৈতিক কাজ করতে গেলে 10 বার ভাবে। দেবরাজকে গ্রেপ্তার করার আগে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার মারফত দেবরাজ এই টাকার তছরূপ করতো। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে তার র্যাকেট ছড়িয়ে ফেলেছে। একদমই, সে তো এই নেক্সাস, এই র্যাকেট তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা, এবং আপনি দেখবেন যে এরা ভায়া হয়ে অমুক নেতা, তার থ্রু অমুক নেতা, এইভাবে তারা ভায়া হয়ে হাওয়ালা মারফতও টাকা পয়সা তুলত। কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে এই জোচ্চুরিতে পিএইচডি করেছিল। তৃণমূলের নেতারা আগে জোচ্চুরিতে হাত পাকাতো, তারপর একাধিক ক্রাইমের দিকে তারা এগোতো। তো সুতরাং তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতাগুলো এক একটা ধর্ষকদের দালাল, এক একটা ক্রিমিনাল, এক একটা জোচ্চোর, এটা সবাই জানে। আজকে থেকে নয়, সন্দীপ ঘোষের কেসটাতে বা এই অভয়াকাণ্ডে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নাম উঠে আসছে, এর থেকে প্রমাণিত যে হায়ার অথরিটি যদি অপারেট না করে, এত বড় ক্রাইমকে আপনি কখনো অপারেট করতে পারবেন না। সুতরাং হায়ার অথরিটি এবং প্রশাসনিক ব্যবস্থার একটা অংশকে নিজের অঙ্গুলি হেলনে চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ক্রিমিনালদের মদত করেছে এবং ক্রাইমগুলোকে বাহবা দিয়ে গেছে, তো এর থেকে ক্রিমিনালদের যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, সেটার থেকেই আজকে রাজ্যের এই অবস্থা। আমরা তো বলছি, এই দেবরাজ চক্রবর্তী বলুন, শওকত মোল্লা বলুন, অনুব্রত মণ্ডল বলুন, একাধিক, বা সোনা পাপ্পু বলুন, এরা কেউই আলাদা নয়। কেউ পলিটিক্যাল লিডার, কেউ ডাইরেক্ট ক্রিমিনাল, কিন্তু এরা প্রত্যেকেই, কেউ তোলাবাজ হয়তো পেছনে, সামনে হয়তো তার একটা সাদা পাঞ্জাবি পরে সে আজকে বলছে যে আমি মানুষের জনসেবা করতে এসেছি। তো জনসেবার এদের ট্যাকটিক্সটা হচ্ছে কারোর থেকে তোলাবাজি করা, গরিব মানুষের সম্পত্তি লুটে নেওয়া, মহিলাদের ধর্ষণ করা, সেই ধর্ষককে আবার প্রমাণ লোপাট করে বাঁচানো, এরকম বিভিন্ন হাওয়ালা মারফত টাকা পাচার করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের পতন সাধারণ মানুষ ঘটিয়েছে, এবং বর্তমানে জনতার আশীর্বাদ
আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার শপথ নিয়েছে, এবং তারপরে যা যা ব্যবস্থা নিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, এটা মানুষ বুঝতে পারছে। তারা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস দেখে ব্যবস্থা নিচ্ছে না, তারা ক্রাইমের বিরুদ্ধে, তারা অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দাদা, যখনই তৃণমূলের যে কোনো নেতা, নেত্রী, বিধায়ক, কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে, কমেন্ট বক্সে একটাই প্রশ্ন, তুমি যেটাকে বললে হায়ার অথরিটি, এই হায়ার অথরিটি কবে গ্রেপ্তার হবে? হায়ার অথরিটিকে আমি তো নিজেই বুঝতে পারছি না। অরিজিনাল তৃণমূলটা কার? মমতা ব্যানার্জির, না ঋতব্রতর, না অভিষেকের, না কুণাল ঘোষের? কিছুই বুঝতে পারছি না। তৃণমূল তো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। দেখুন, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, ওটা একটা কোম্পানি। তৃণমূল একটা তোলাবাজির কোম্পানি ছিল। সেই তোলাবাজির কোম্পানি সরকারটা যখন চলে যাওয়ার পর তখন তাদের রাশ হাতে ধরে রাখতে তারা ব্যর্থ হয়। কারণ স্বাভাবিক, এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালিয়েছেন এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই তৃণমূল কংগ্রেসের দালালগুলো বদমাইশি করেছে, তার উচিত শিক্ষা ওরা পেয়েছে। আমরা বলছি ওনাদেরকে তৈরি থাকতে, আর যারা ওনাদেরকে সমর্থন করেছেন, যে প্রমোটার, যে গুন্ডা, যে ক্রিমিনাল এই বদমাইশিগুলো করেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ভয়ানক ব্যবস্থা হবে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সম্পূর্ণভাবে আইনের পথে রাজ্যটাকে নিয়ে গেছেন। যে আইনের অপব্যবহার মমতা ব্যানার্জি করেছিলেন, সেই মিথটাকে ভেঙে দিয়ে আইনের দ্বারস্থ হয়ে আজকে মানুষ যে আইনের থেকে সুরক্ষা পাচ্ছে, এটা সম্পূর্ণভাবে বিজেপির সরকার, বিজেপির আমাদের রাজ্যের যিনি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আজকে এই বিজেপি দলটা সরকারে আসার পর মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষাকে যেভাবে, মানুষের এই মানে চাহিদাকে যেভাবে তারা গুরুত্ব দিয়েছে, যেভাবে তারা ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটা ক্রাইমের বিরুদ্ধে, সত্যি এটা দেখার মতো। সাধারণ মানুষের যে জনস্বার্থে, মানুষের স্বার্থে যে কাজ এই ভারতীয় জনতা পার্টির সরকার করে চলেছে প্রতিনিয়ত, এটা কোনো রাজনৈতিক রং বা দল দেখে নয়, এটা সম্পূর্ণ একদম, এটা মানুষের স্বার্থে, জনস্বার্থে। তো সুতরাং এটাই বলতে পারি যে আপনারা শুধু একটু সময় নিন, দেখে যান যে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের জন্য আর কী করে। কালো মহুয়া ওপর যে ডিম ছোড়া হলো, সেই নিয়ে তিনি বারবার অভিযোগ করছিলেন যে পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ কিছু করছে না, বরং পুলিশ আরও এদিকে এগিয়ে দিচ্ছে মানুষের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভকে। তিনি পুলিশের দিকে তো তীর দিচ্ছেন। তার কিছুদিন আগে তিনি আবার অভিযোগ করলেন যে বিজেপি তো জোর করে জিতেছে, গ্রাউন্ডে তাদের কোনো কর্মী নেই। অ্যাকচুয়ালি দেখুন, ডিম থেরাপি যেটা হচ্ছে, দেখুন মানুষ তো অত্যন্ত ক্ষুব্ধ, যদিও আমরা এটাকে সমর্থন করি না। আমরা কোনো আগ্রাসন বা আক্রোশ এটাকে সমর্থন করি না। পুলিশ আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু মানুষের এই বিগত 34 বছর আর এই বিগত 35 বছর, 34 বছর আর 15 বছর, টোটাল ধরে নিন ওই 50 বছরের কাছাকাছি মানুষের একটা বিশাল ক্ষোভ আছে এই বামপন্থী সরকার আর তৃণমূলের সরকারের উপর। সেই ক্ষোভের বশে যারা অত্যাচারিত হয়েছে, যাদের বাড়ির মেয়েরা ধর্ষিতা হয়েছে, যাদের বাড়ির থেকে তোলাবাজি করা হয়েছে, যাদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে, সেই আগ্রাসন, সেই রাগ, সেই আক্রোশ মানুষের মধ্যে রয়েছে। মানুষ বিচার পায়নি 15 বছরে, আজকে মানুষ বিচার পাচ্ছে বিজেপির সরকার আসার পর। তো সুতরাং মানুষের যে ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা তো ন্যাচারাল ব্যাপার। দেখুন, প্রশাসন তারপরেও ব্যবস্থা নিচ্ছে যারা এইসব করছে, কিন্তু একটা কথা বলি দাদা, এই 34 বছর, এই 15 বছর যে ধর্ষণের রাজনীতি, যে হুমকির রাজনীতি, যে নিরপরাধ মানুষগুলোকে অত্যাচার করা, আমরা যা ভয়ানক ভয়ানক ছবি দেখতে পাচ্ছি, ভিডিও, যে বাচ্চাদের আটকে রেখে মাদেরকে ধর্ষণ করা, মানে কোথায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস বাংলার কালচারটাকে। একটা ডিম ছুঁড়লে বলা হচ্ছে সেটা ডিম ছোড়া হয়েছে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে কালচারটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এই বাংলার বুকে। আপনি কোথাও মিডিয়া বাইট নিতে যাবেন, আপনার ওপর আক্রমণ হয়ে যাবে। আপনি যদি কোথাও প্রতিবাদ করতে যান, আপনার গায়ে গরম জল ঢেলে দেওয়া হবে। কারণ এরা 35 বছর এবং 15 বছর, এই 50 বছরের কাছাকাছি আজকে এই বাংলাটাকে সম্পূর্ণ খাদের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে এই বামপন্থী সরকার এবং বর্তমানে রাজ্য থেকে ক্ষমতা হারানো তৃণমূল সরকার। সেই তৃণমূল সরকার যে অত্যাচার করেছে রাজ্যকে, যে মানুষদেরকে অত্যাচার করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে এই শাহজাহান বাহিনী, শওকাত বাহিনী মহিলাদের ওপর কী অত্যাচার করেছে, রেখাপাত্রদের মতো গ্রামের মহিলাদের ওপর চরম অত্যাচার নামিয়ে এনেছিল। আজকে মানুষ মুখ খুলেছে, মানুষ জীবন দিয়েছে। আপনাদের মতো সাংবাদিককে, হয়তো তারা কেউ কেউ আজকে পলিটিক্সে এসছেন, তাদেরকে ওই সন্দেশখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবাদ করতে যাওয়ার জন্য। আজকে আপনারা দেখেছেন যে আমার ওপর কীভাবে আক্রমণ হয়েছে, দিকে দিকে আমার ওপর কীভাবে অত্যাচার হয়েছে তৃণমূল
কংগ্রেসের আমলে। আমরা তো বলছি যে ভয়ানক এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে মানুষ। আজকে প্রশাসন অ্যাক্টিভ। আমরা যদি সেরকমই হতাম বা এই সরকার যদি সেরকম প্রতিহিংসা পরায়ণ হতো, তাহলে আমরা কিন্তু তার প্রতিহিংসার জায়গাটা তৈরি করতাম। কিন্তু আমরা সম্পূর্ণভাবে মানুষকে নিরপেক্ষভাবে প্রশাসনের হাতে আমরা ছেড়ে দিয়েছি। প্রশাসন যা ব্যবস্থা নেবে, আইন যা ব্যবস্থা নেবে, সেটা আমরা মাথায় পেতে নেব। দেখুন, মানুষ আইনের ওপর ভরসা রেখেছে বলেই আজকে যদি বিজেপির কেউও যদি কোনো খারাপ কাজ করে তার বিরুদ্ধেও ব্যবস্থা হচ্ছে, তাকেও দল সাসপেন্ড করছে, প্রশাসন সেই নেতাকেও গ্রেপ্তার করছে। কারণ মানুষ এটা বুঝতে পারছে যে আজকে যে সরকারটা এসেছে নিরপেক্ষ, সে কালার দেখে বিচার করে না। কিন্তু যারা এতদিন ধরে বিজেপির কর্মীদেরকে খুন করেছেন, তাদের ওপর জুলুমবাজি করেছেন, তাদের ঘরে ঢুকে আক্রমণ করেছেন, তাদের ঘরে ঢুকে তার বউ বাচ্চার ওপর আক্রমণ করেছেন, তাদের গায়ে হাত দিয়েছেন এবং লুটপাট করেছেন, যুব নেতাদের বা যুব কর্মীদেরকে হত্যা করেছেন, তার বাড়ির বোনেদেরকে ধর্ষণের চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু আমরা ছেড়ে দেবো না। সে দেবরাজ চক্রবর্তী হোক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো নেতা হোক আর যত বড় বড় প্রমোটারের কোনো হনু হোক, আমরা তাদেরকে ছাড়বো না। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এবং আবার বলছি যে ভারতীয় জনতা পার্টির সরকার কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করবেই ভারতীয় জনতা পার্টির সরকার। দাদা, সেবাশ্রয় একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল বলা হতো, সেই সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতি এখন সামনে আসছে, এই প্রসঙ্গে কী বলবে? সেবাশ্রয় কোন সেবার কথা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল নেতারা বাচ্চাদের কিডন্যাপ করে মাদেরকে ধর্ষণ করত, সেই ধর্ষণের সেবাশ্রয়? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দালাল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এই ক্রিমিনাল মাইন্ডেড নেতা, যারা শাহজাহানের পক্ষে দাঁড়ায়, যারা অনুব্রত কাজল শেখের পক্ষে দাঁড়ায়, যারা বীরভূম জেলায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যুবনেতার যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে মদতপুষ্ট দুষ্কৃতি, কদিন আগে শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করে ধরা পড়েছে, আজকে অ্যারেস্ট হয়েছে রামপুরহাটের আইটি সেলের, তাদেরকেও বলে দিতে চাই যে বাড়াবাড়িটা কম করুন। আমরা বলছি এই সেবাশ্রয়ের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তোলাবাজি, এই যে দুর্নীতি, এই যে জোচ্চুরি, এই দিকে দিকে সাধারণ মানুষের পকেট থেকে টাকা বার করে সরকারি প্রকল্প দেখিয়ে লুট করা, এই খেলাগুলো তৃণমূল কংগ্রেস অনেক বছর চালিয়েছে। এটা মানুষের সামনে এসছে। আর এই সেবাশ্রয়ের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দুর্নীতি করেছে, সেটা আমি আর ডিটেল বলতে চাইছি না। দেখুন, একবার বলছেন সেবাশ্রয়, আবার আপনি কদিন বাদে প্রশ্ন করবেন লিপস অ্যান্ড বাউন্স। আমি আর কি বলবো? এখন কোটি কোটি টাকার হাওয়ালা মারফত দুর্নীতি, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা তারা আবার এয়ারপোর্টে মারপিট করেছে। তা আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি একটু সাবধানে থাকুন। মানুষ তো খুব একটা সুবিধার নয়। দেখুন, আমরা তো আপনাকে প্রোটেকশান দেবো, রাজ্য সরকার দেবে। হ্যাঁ, আপনি যদি দুর্নীতি করে থাকেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী নই। কিন্তু এটা মনে রাখবেন যে ক্রিমিনালদের দিয়ে আপনি মানুষের টাকা লুট করেছেন, যে চাকরি দুর্নীতিকাণ্ড দেখা যাচ্ছে, হাজার হাজার ছেলেমেয়ের পেটে লাথি মেরে চাকরির নাম করে টাকা পয়সা তুলেছেন, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ খুব ক্ষেপে আছে। সুতরাং একটু সাবধানে থাকবেন। আমরা তো প্রোটেকশান দিচ্ছি, তো মানুষ কখন কি করে রাগের বশীভূত সেটা তো আমরা জানি না। আর একটা কথা বলি যে এই দুর্নীতি, এই অত্যাচার, এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত, এর বেশি হবে না। থ্যাংক ইউ দাদা।